যে নীল গাছই আছে ওটা দিল। তো যে শপিং করতে আনার আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আমি ইভা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তো সেদিন রোজাটা শুরু হলো আর অলমোস্ট কিন্তু শেষও হয়ে গিয়েছে। আজকে ২৯ রোজা। তো এইবার মানে শুরু থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ৩০ রোজা হবে। আর মনে হওয়ার কারণ হচ্ছে লাস্ট ২ বছর আমার যতদূর মনে আছে যে ২৯ রোজা হয়েছিল। সো পরপর মানে ২ বার ২৯ রোজা হওয়ার পর মানে তার পরের বার ৩০ রোজা হয় এটা আমি মানে অনেক আগে থেকেই নোটিস করেছি। তো এর জন্য মনে হয়েছিল যেটা। তো দেখলাম যে হ্যাঁ, সত্যি এবার ৩০ রোজা হচ্ছে। তো যাই হোক ২৯ রোজা করতে পারলে ৩০ রোজাও সবাই করতে পারে। আর ৩০ রোজা হলে মানে একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। আজকে বেশ কয়েকদিনের ক্লিপ অ্যাড করে তারপর আপনাদের সাথে একটি ভ্লগ আকারে শেয়ার করছি। তো বেশ কিছু মসলা আনা হয়েছিল। তো ওইগুলো আমি এখন অর্গানাইজ করে জায়গা মতো রেখে দিব। এবার আমি সবকিছুতেই পিছিয়ে আছি। মানে ঈদের যে বাজার সেগুলো আমার এখনো পর্যন্ত করা হয়নি। মানে মাছ, মাংস যেগুলো আছে সেগুলো করা হয়েছে। কিন্তু ডিসিসিতে গিয়ে যে ডেজার্ট বানানোর জন্য কিংবা এক্সট্রা এটা সেটা লাগে এগুলো কিন্তু এখনো পর্যন্ত কেনা হয়নি। তা আমি আজকে যাব কালকে যাব করে আর যাওয়াই হয়ে উঠছে না। তো দেখি যে মানে কবে যাই। তো এখনো যেহেতু মানে সময় বাকি আছে আর ৩০ রোজা হবে। তো আই থিংক শেষ মুহূর্তে গিয়ে মানে সবকিছু কিনতে পারবো। তবে সব পাবো কিনা সেটাও আবার সন্দেহ লাগে। কারণ শেষ মুহূর্তে মানে কেনাকাটা করতে গেলে দেখা যায় অনেক জিনিসই পাওয়া যায় না। তারপর আমার কিছু কসমেটিক্সও বাকি আছে সেগুলোও কেনা হয়নি। তো যাই হোক, এই যে এখন যে আমি আপনাদের সাথে মানে ক্লিপটা শেয়ার করছি, এটা হচ্ছে ১৯ রোজার ক্লিপ। তো রাতের বেলা আমি কিছু মানে ভর্তা বানিয়ে রাখছি। যেমন এখানে ধনেপাতার ভর্তাটা বানালাম। তারপর মানে এরপর হচ্ছে কি বলে শুটকির ভর্তাটা বানাবো। আজকে ২ ধরনের ভর্তা বানাচ্ছি। আর কেন বানাচ্ছি সেটা আপনাদেরকে একটু পরেই বলছি। আচ্ছা, আমি আপনাদেরকে যে বলেছিলাম তান্দুরি চিকেন রান্না করার সময় আপনাদেরকে বলবো। তো আমি হচ্ছে এটা বসিয়ে দিয়েছি। আর তেমন স্পেশাল কোনো কিছুই করিনি। জাস্ট হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে ম্যারিনেট করা যে মাংসগুলো ছিল সেগুলো সব এখানে দিয়ে আমি হচ্ছে একদম একটু ভাজা টাইপ করে নিব। মানে মশলাটা কষিয়ে তারপর এখানে হচ্ছে দুধ, পানি, সেই সাথে টমেটো সস আর কাঁচামরিচ দিয়ে মানে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মানে মানে কারিটা হচ্ছে কি বলে সেটাকে ঠিক হয়ে যাচ্ছে। তো আর তেমন স্পেশাল কোনো কিছুই না। যেহেতু আমি সব মানে মাংস তো আগেই সব জিনিস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন হচ্ছে জাস্ট এই কয়েকটা জিনিস দিয়ে এটাকে রান্না করতে হবে। আপনাদেরকে একটু বলে দিলাম যেহেতু বলেছিলাম রান্নার সময় হচ্ছে আমি দেখাবো কিভাবে রান্না করি এটার জন্য। লিয়ানা হচ্ছে একেক সময় একেক ধরনের সুইট আইটেম খেতে চায়। যেমন লাস্ট কয়েকদিন ধরে বলছে তার ফালুদা খেতে ইচ্ছে করছে। তো আমি ভাবলাম যে প্যাকেট ফালুদা কিনে নিয়ে আসি। তো মানে ওকে বানিয়ে দেওয়ার আগে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম। কারণ ওর হচ্ছে আবার মানে প্রবলেম আছে। দেখা যাবে যে আমি যদি ওকে না জিজ্ঞেস করে প্যাকেট ফালুদা বানিয়ে দেই তখন আবার বলবে যে এটা খেতে ভালো লাগছে না। তো আমার পক্ষে এখন হচ্ছে যে সবকিছু অর্গানাইজড করে সিদ্ধ দিয়ে মানে বানানো পসিবল না। তাই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আমি যদি প্যাকেট ফালুদা এনে তোমাকে রান্না করে দেই মানে ইনস্ট্যান্ট তখন সেটা তুমি খাবে কিনা? বলেছিল যে ঠিক আছে মামুনি দাও। তো ওই অনুযায়ী হচ্ছে আমি প্যাকেট ফালুদা কিনে এনেছি।
আমি আজকে ঝটপট করে যে মিন্ট লাসি আছে সেটা বানিয়ে নিয়েছি। মিন্ট লাসি হচ্ছে এবছর আমি ফার্স্ট আজকে বানালাম। আসলে এটার কথা মানে আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু সেদিন যে শপিং করতে গেলাম তো ওইখানে মিন্ট লাসিটা খাওয়ার পরে তখন মনে পড়লো আমার যে এবার তো মিন্ট লাসি করা হয়নি। আমি অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছি। আই থিঙ্ক সবাই এই মিন্ট লাসিটা বানাতে পারেন, তাই আর রেসিপি শেয়ার করলাম না। এটা খুবই রিফ্রেশিং আর কালারটাও দেখতে অনেক নাইস হয়। আচ্ছা, লাস্সি বানিয়ে রেখে আমি এখন চলে এসেছি ইফতার রেডি করার জন্য। লাস্সিও ইফতারিতে খাবো, তবে ওইটা আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিলাম, কারণ লাস্সি টাইপ জিনিস হচ্ছে আপনার ঠান্ডা না খেলে ভালো লাগে না। তো আজকে যে ক্লিপটা আমি শেয়ার করছি এখন, এটা কিন্তু ২০ রোজার ক্লিপ। আর দেখেন যে মানে ২০ রোজার ক্লিপ আমি আপনাদের সাথে এখন এসে শেয়ার করছি। মানে আমি কতটা পিছিয়ে আছি। অ্যাকচুয়ালি আমি হচ্ছে মানে রেকর্ড করেছি অনেক কিছুই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আই থিংক হবেও না। কারণ অন্য রোজাগুলোতে দেখা যেত আমি প্রতি ২ দিন পর, পর ভ্লগ শেয়ার করতাম। সো অনেক কিছুই মানে শেয়ার করা হতো, বিশেষ করে রেসিপি টাইপ। যেহেতু মানে রোজার সময় তো ইফতারের যে স্ন্যাক্স ওইগুলোই বেশি শেয়ার করা হয়। কিন্তু এবার যেহেতু আমি নরমাল যে রুটিনে ভ্লগ শেয়ার করি সপ্তাহে ২ দিন, তো ওই নিয়মে করতে গিয়ে আমার অনেকগুলো ক্লিপ বাকি রয়ে গিয়েছে। তো কি আর করার, ২০ রোজার ক্লিপ আমি এখন আপনাদের সাথে এখন শেয়ার করছি। আবার চাইলে একটু বড় করে দিয়ে সবগুলো ক্লিপই শেয়ার করে দিতে পারতাম, কিন্তু আবার এত বড় ব্লগ রোজার সময় সবার মানে দেখা পসিবল না। তাই আর ওই ঝামেলাতে যাইনি। তো যাই হোক, এখন হচ্ছে আমি কি বানাচ্ছি, আই থিংক মানে আমার যে রেগুলার আপুরা আছেন তারা জেনে গিয়েছেন ২০ রোজায় আমি কি বানাই। হ্যাঁ, আমি হচ্ছে এখন চাপড়ি বানানোর প্রিপারেশন নিচ্ছি, কারণ ২০ রোজায় হচ্ছে চাপড়ি আর কচু পুরান ঢাকার হচ্ছে ফেমাস খাবার। তো আমি মানে পুরান ঢাকার ফেমাস বলতে মানে ট্র্যাডিশনাল খাবার। তো আমি হচ্ছে চাপড়িটা করি, কিন্তু কচু আমার কখনোই করা হয় না। আমি সবসময় যেটা বলি, আরেম খায় না। আর আমার একার জন্য ঝামেলা করতে ইচ্ছাও করে না। তাই শুধু মানে ভর্তা আর চাপড়ি বানাই। তো আমি যেহেতু মানে সবসময় বানাই না, বছরে ১ বার কিংবা ২ বার চাপড়ি বানাই, তো আমারটা দেখতে কিন্তু অত বেশি একটা সুন্দর হয় না। আর সুন্দর না হলেও খেতে একদম মানে পারফেক্ট হয়। কিন্তু ওই যে একদম গোল শেপ করে অনেকে সুন্দর করে বানায়, সেটা আমার হাতে হয় না। এই যে দেখতেই পারছেন যে আঁকা-বাঁকা হয়ে গিয়েছে। দেখি, আজকের চাপড়িগুলো কিন্তু মানে ভালো হয়েছে। তা আমি যখনই হচ্ছে চাল বেটে তারপর হচ্ছে চাপড়ি বানাই, তখন দেখা যায় পারফেক্ট হয়। আর চালের গুঁড়ি দিয়ে করতে গেলে দেখা যায় যে পারফেক্ট হয় না। বুঝলাম না যে আমি প্রবলেমটা কি। কালকে আমাকে যে পাশের বাসা থেকে ইফতার দিল, তো প্লেটের মধ্যে দিয়েছিল। তো আমি ভাবলাম যে প্লেটটা কিভাবে দিব, কারণ কেউ কিছু দিলে কিছুর মধ্যে সো আমার হচ্ছে সেটা আবার খালি দিতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে তান্দুরি চিকেন বানিয়েছি, সো সেই তান্দুরি চিকেন আর কিছু চাপড়ি দিয়ে তারপর প্লেটটা দিয়ে দিই। তা আমি সবসময় হচ্ছে এভাবে গার্নিশিং করে তারপর খাই। মানে এই তান্দুরি চিকেনের গ্রেভিটা আপনার হচ্ছে আদা কুচি, তারপর কাঁচামরিচ আর ধনেপাতা এরকম করে দিয়ে মানে বানালে খেতে এত মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই যে রেডি হয়ে গিয়েছে আমার চাপড়ি, তারপর হচ্ছে চিকেন তান্দুরি মশলা গ্রেভি। এটা অনেক মজা, আর খেলে এটা পাগল হয়ে যায়, মানে বলে এত মজা। আর এই যে কালকে রাতে যে ভর্তা করেছিলাম, শুটকির ভর্তা, ধনেপাতা ভর্তা। তো এই হচ্ছে পুরান ঢাকার ট্র্যাডিশনাল ইফতার। তবে কচু শাকটা মিসিং, কারণ কচু শাক তো আমি কাটা ঝামেলা দেখে করি না। তো কচু শাকের পরিবর্তে আমি ভর্তা করেছি আর হচ্ছে চিকেন। আমি ২৮ রোজায় বের হয়েছিলাম, মানে একটু বনানীতে গিয়েছিলাম। ভাবলাম যে সেখানে ইফতার করব, ইফতার করে তারপর হচ্ছে আপুর শপে যাব। গিয়ে বাসায় ব্যাক করার সময় হচ্ছে ডিসিসি থেকে যেই মানে বাজার সেগুলো করব, প্লাস মানে কসমেটিক্সও কিনবো। কিন্তু এতদিন ওয়েদারে দেখিয়েছে যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো নাম চিহ্ন কিছুই ছিল না। মানে মাঝখানে একবার বিপদে পড়েছিলাম, সেটার ক্লিপ আপনারা একটু পরে দেখতে পারবেন। তো আজকের ওয়েদার দেখলাম যে পুরো মানে ক্লিয়ার। তো বের হলাম, কিন্তু বিশ্বাস করেন জাস্ট ইফতারটা শেষ করার পর ০.৫ ঘন্টা দাঁড়িয়েছিলাম মানে বৃষ্টি কমার অপেক্ষায়। তারপর হচ্ছে
টিপটিপ যখন পড়ছে সে অবস্থাতে আপুর শপে গেলাম। গিয়ে সেখানে গিয়ে আবার আটকিয়ে পড়লাম। মানে এমন একটা অবস্থা। এরপর হচ্ছে আর ডিসিসি যেতে পারলাম না। কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। কোনরকম একটা মানে সিএনজি নিয়ে বাসায় ব্যাক করেছি। এখন আমি ভেবেছিলাম যে একবারে সব কাজ শেষ করব। কিন্তু ওই যে সবসময় প্ল্যান মোতাবেক কাজ করা পসিবল হয় না। আমাকে হচ্ছে আবার বের হতে হবে এই বাজার করার জন্য। তো আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ধুয়ে দিয়েছিলাম। সেগুলো এখন জায়গা মতো রেখে দিলাম। আর এই ভাসটাতে হচ্ছে দেখা যায় আমি একেকবার একেক সময় এরকম ঘুরিয়ে, ঘুরিয়ে তারপর হচ্ছে ফ্লাওয়ারগুলো দেই। এতে দেখতে ভালো লাগে। যতই জ্যাম থাকুক, যতই গরম থাকুক, এই জায়গা থেকে শপিং করা আমার তো মাস্ট। মানে ঈদের সময় এমনিতে তো করি। তো যাই হোক, যদিও তেমন কোনো কিছু কিনিনি। তো টুকিটাকি যাই কিনেছি কিনে বাসায় চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের মানে বাসার ইফতার আয়োজন আম্মু অ্যারেঞ্জ করেছে এখানে। তো আমি হচ্ছে বেসিক্যালি হানিফ বিরিয়ানি খেতে চেয়েছিলাম। তো এখানে হচ্ছে আম্মু নিহারি রান্না করেছে। তারপর হচ্ছে মানে মুড়ি ভর্তার আয়োজন। সেই সাথে এই যে হানিফ বিরিয়ানি। আর এই হানিফ বিরিয়ানি আনতে গিয়ে আমার ভাই, ছোট ভাই রীতিমতো মারামারি। কারণ এত লাইন, এত ফেমাস নাকি এই হানিফ বিরিয়ানি। সেই সাথে এই ছানা মাঠার কথা তো না বললেই না। এটা এত মজার, এত রিফ্রেশিং। তো এটাও লাইন ধরে আনতে হয়। কালকে শপিং করতে গিয়ে এমন এক অবস্থা মানে একে তো চাপা খেতে খেতে অবস্থা খারাপ আর সেকেন্ড হচ্ছে বাসায় ব্যাক করার সময় এমন ঝড় বৃষ্টি মানে আমরা সব ভিজে শেষ আমাদের যে ব্যাগের মধ্যে এগুলো ছিল ওই ব্যাগ মানে পুরো শেষ তো আমি জাস্ট ব্যাগ থেকে বের করে এভাবে হচ্ছে ফেলে রেখেছি ভাগ্য ভালো ব্যাগটা ওয়াটারপ্রুফ ছিল নয়তো এগুলো সব সহ ভিজে যেত তো এবার হচ্ছে আমি ইমার্জেন্সি জাস্ট কয়েকটি জিনিস কিনেছি যেমন ব্যাগস হচ্ছে তারপর নেলস টেবিল রানার আর ম্যাচিং যে সালোয়ার ওড়না ছিল এগুলো কিনেছি বাসায় পরার কিছু টি শার্ট কিনেছি আর বেশি কিছু কিনিনি ঘর সাজানোর আরও অনেক কিছু কেনার প্ল্যান করে গিয়েছিলাম লিস্ট কিন্তু এত জ্যামের জন্য আমার মনে হয়েছে কিছু কিনতে হবে না জাস্ট কোনো রকম বাসায় ব্যাক করি আর প্রতি বছরই তো আমি দেখা যায় কিছু না কিছু ক্রোকারিজ আইটেম কিনি রোজার ঈদের সময় কিন্তু এবার সেটাও পারিনি তো প্ল্যান আছে যে ঈদের পরে গিয়ে একদম ফ্রি টাইমে তারপর মানে যেগুলো লিস্ট করেছি ওগুলো কিনবো কুরবানির ঈদের আগে আর কি সো আর এগুলো দেখালাম না যখন ঈদের সময় আমি পরবো কিংবা লাগাবো তখন আপনারা মানে তখনই আপনাদেরকে দেখাবো আর কি যা প্ল্যান করে গিয়েছিলাম তার অর্ধেকই কেনা হয়নি কারণ এত মানুষ যেহেতু শেষ মুহূর্তে গিয়েছি সো মানুষের অবস্থা খারাপ আর যেগুলো আমার ইম্পর্টেন্ট ছিল সেগুলো জাস্ট কিনে নিয়ে এসেছি তবে ম্যাচিং কয়েকটা জিনিস পাইনি আর বাকি যেগুলো ছিল মানে ক্রোকারিস টাইপের যে আইটেমগুলো ওইগুলো কেনা হয়নি আর ওইগুলো আমার হচ্ছে অত বেশি দরকারেও না জাস্ট শখ করে কেনা ঈদের সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম তো আমরা সব মেয়েরাই কম বেশি কিনে থাকি সো ওই জিনিসগুলো কেনা হয়নি তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু কেনা হয়নি সো ঈদের পরে গিয়ে নয়তো রিল্যাক্সে কিনে নিয়ে আসবো আর বাসায় ব্যাক করার সময় মানে এইরকম বৃষ্টি যে কি বলবো আমি যখন বাসায় ছিলাম তখনই হচ্ছে শিল পড়া শুরু করেছে আর মানে অনেক ঝড়ো হাওয়া তো আমি এরকম মানে বৃষ্টি দেখে তাড়াতাড়ি হচ্ছে বের হয়ে গিয়েছি বৃষ্টির মধ্যেই কারণ পুরান ঢাকা তো একটু বৃষ্টি হলে পানি উঠে যায় যদিও আম্মু বলছিল পানি উঠবে না এত বৃষ্টিতে পানি হয় না মানে আরও অনেকক্ষণ থাকতে হয় কিন্তু আমি সেটা মানতে নারাজ আমার কথা হচ্ছে আমি ভিজে বাসায় যাব তারপরে এই নোংরা পানি পারাবো না সো লিয়ানা তারপর আমরা সবাই অলমোস্ট পুরোই ভিজে গিয়েছি মানে আমার ছোট ভাই যে আমাদের সিএনজি করে দিতে আসছে ওইও পুরো ভিজে গিয়েছে তো সবকিছুর মাঝে হচ্ছে একটা পজিটিভ দিক সেটা হচ্ছে লিয়ানা খুব এনজয় করেছে সে আমাকে মানে সিএনজিতে উঠে বলছিল যে মামুনি এই মোমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে এই যে কারেন্ট চলে গিয়েছে তারপর ঝড় বৃষ্টির মধ্যে আমরা মানে ভিজে ভিজে এসে সিএনজি নিলাম তারপরে এই যে সুন্দর ওয়েদার দেখতে দেখতে মানে বাসায় যাচ্ছি এটা নাকি তার কাছে খুবই ভালো লেগেছে আসলে সব জিনিসেরই হচ্ছে একটা পজিটিভ দিক আছে আমাদের অ্যাকচুয়ালি খুঁজে নিতে হবে যদিও আমরা সবাই ভিজে একদম কি কি অবস্থা যে কি বলবো তারপরও মানে ভালোই লেগেছে তবে সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে বাসায় ব্যাক করার সময় আপনার হাইকোর্টের ওইখানে প্লাস হচ্ছে রামপুরা টিভি সেন্টারের ওইখানে গাছ পড়ে কারেন্টের পিলার পড়ে মানে এমন ভয়াবহ অবস্থা মানে এমন জ্যামের মধ্যে বসেছিলাম যে কি বলবো ঢাকা শহরে একটু ঝড় বাতাস হলেই এই অবস্থা হয়ে যায় আর আল্লাহ না করুক বড় ধরনের কিছু হলে তো আই থিঙ্ক কিছুই থাকবে না মানে চিন্তা করে আমার অবাক লাগছিল যে মানে কি একটা অবস্থা তো যাই হোক
এই যে লিয়ানা হচ্ছে এখন আবার বলছিল কোল্ড কফি খাবে, তাকে কোল্ড কফি বানিয়ে দিলাম। আর এই সেই ফালুদা লিয়ানাকে ডাকছিল তার পাপা খাওয়ার জন্য। তো আজকে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। অ্যাডভান্স ঈদ মোবারক। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।